তাহলে তোমার আর কিছুই বলার নেই অর্ণব? আমি আর কি বলবো ভাইয়া, যা বলার তো আপনারা ভেবেই বসে আছেন। এখন আমি যাই বলি না কেন আমার কথা আপনাদের বিশ্বাস হবে না। তুমি যাই বলো না কেন, পরিস্থিতি তোমার পক্ষে যায় না, তোমার এই সমস্ত কথা বিশ্বাস করা যায় না। আচ্ছা, তুমি কেন এমন করলে অর্ণব? ভাইয়া, প্রত্যেকটা মানুষ যখন একটা কাজ করে তার পিছনে নিশ্চয়ই কারণ থাকে। আমার এই কাজের পিছনে নিশ্চয়ই একটা কারণ ছিল। সাদিয়ার কথা তোমার একটি বারের জন্য মনে হয়নি? ভাইয়া, আপনারা যেভাবে বলছেন তাতে আমার বলা উচিত না। তাতে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম একটা কাজ করে ফেললাম। আমার কি মনে হয় জানো? বলুন শুনি। হৃদয় বলে তোমার কোনো কিছুই নেই, থাকলে তুমি এমন একটা কাজ করতে পারতে না। আমি একটা কথা বলি ভাইয়া। বললে তো বলবে গাদা গাদা মিথ্যে কথা, তারপরেও বলো শুনি। অপরাধ প্রমাণিত হওয়ার আগে এভাবে কাউকে অপরাধী বলা, এটা কি আপনাদের ঠিক হচ্ছে? নিজেকে তাহলে নির্দোষ প্রমাণ করে দেখাও। আমি তো দেখতে চাই তুমি নির্দোষ, কিন্তু তুমি তো সেটা পারছো না। ভাইয়া, একটু ওয়েট কর, একটু ধৈর্য ধরেন, দেখবেন সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তখন সবাই জানতে পারবে কে সত্য বলছে কে মিথ্যা। তুমি কি জানো তোমার কারণে সাদিয়া আবার আগের মতো আচরণ শুরু করেছে? সবকিছু সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। জাস্ট ওয়েট। আসি। আসসালামু আলাইকুম। এসব ছবি তুমি কোথায় পেলে? কি আমার রুমে দিয়ে গেছে। গড, কি হচ্ছে এসব? আমি তো মনে হয় এবার সত্যি পাগল হয়ে যাব। এতদিন উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপালেও এখন মনে হচ্ছে তোমার আর আমার কোনো রক্ষা নেই। সবকিছু তোমার জন্যে, সবকিছু তোমার জন্যে। খবরদার সাইল, তুমি আমার দোষ আর একবারও দেবে না। কারো যদি কোনো কাজে ইচ্ছে না থাকে তাহলে তাকে দিয়ে জোর করে কিছু করানো যায় না। তুমি জোর করে করিয়েছ। হ্যাঁ রাজ সাহেব বলুন। আপনি ঠিক আছেন তো? এই পরিস্থিতিতে ঠিক থাকা যায় বলুন? অর্ণব কি করেছে জানেন? ওর নাম অর্ণব নয়। তাহলে ওর নাম কি? ওর নাম শিশির চৌধুরী, পুলিশের লোক। ও মাই গড, এটা আপনি জানলেন কি করে? আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই তো হলো। বস আমাকে এইমাত্র ফোন করে জানালো। এতটুকু একটা নিউজ জানতে বসের এত সময় লাগলো? বস আগে থেকেই সবকিছু জানতো, কিন্তু ওর নাম নিয়ে সন্দেহ থাকায় বস এতদিন জানায়নি। আজ যখন জানতে পেরেছে যে শিশির চৌধুরী অর্ণব, তখন সঙ্গে সঙ্গে সে আমাকে জানিয়ে দিল। ঠিক আছে, এ বিষয়ে আপনার সঙ্গে আমার পরে কথা হবে। রাখছি। হ্যাঁ, ওকে ম্যাম। কে ফোন করছে? এই মুহূর্তেই সাইলকে কথাটা বলে দেওয়া ঠিক হবে না। কি ব্যাপার বলছো না কেন? কে ফোন করেছিল? আরে মা ফোন করেছিল। মাকে ছেড়ে তো আমি কখনো এত দূরে আসিনি, মাও আমাকে ছেড়ে কখনো এতদিন থাকেনি। মার শরীরটা তো ভালো না, তাই চিন্তা করছে।
আমারও চিন্তা হচ্ছে। সেই সন্তানের জন্য তো মায়ের চিন্তা করাটা একদম স্বাভাবিক। এখন কি হবে এগুলো নিয়ে?